ইউনিভার্সিটি অফ কল্যাণীর সকল ছাত্রছাত্রীদেরকে সুস্বাগত। আজকের এই ভিডিওতে চতুর্থ সেমিস্টারের মাইনর বিষয় মাইনর ফিজিক্যাল এডুকেশান সিলেবাস ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস কোর্স কোড PEDMIT4 60 মার্কের পরীক্ষা, তার মধ্যে 20 মার্ক ইন্টারনাল এবং 40 মার্কের থিওরি পরীক্ষা হয়। তোমাদের সামনে সিলেবাসটি স্ক্রল ডাউন হচ্ছে, একটু পরেই সিলেবাস এবং এই বিষয়ের সম্পূর্ণ সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, এটাই অনুরোধ রইল। মাইনর কোর্স ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস বিষয়টির সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। ভূমিকা বা ইন্ট্রোডাকশানে আছে ক্রীড়া ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা, ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিসমূহ, স্পোর্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয় ইউনিটে আছে টুর্নামেন্ট, অর্থ সংজ্ঞা, টুর্নামেন্টের ধরন, নকআউট, লিগ, কম্বিনেশন, চ্যালেঞ্জ, এই ধরনের ধরনগুলি। তারপর ফিক্সচার প্রস্তুত করা। তৃতীয় আছে বার্ষিক অ্যাথলেটিক মিট বা প্লে ডে আয়োজন পদ্ধতি। চতুর্থ অন্ত ও আন্তঃপ্রতিযোগিতার পার্থক্য এবং প্রতিযোগিতা সম্পর্কে ধারণা। ইউনিট 3তে আছে সুযোগ সুবিধা সরঞ্জাম, স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাক মার্কিং করার পদ্ধতি, খেলার মাঠ, জিমনাসিয়ামের যত্ন রক্ষণাবেক্ষণ, খেলাধুলার সরঞ্জাম বা যন্ত্রপাতির গুরুত্ব, যত্ন, রক্ষণাবেক্ষণ, সময়সূচি বা টাইম টেবিল, অর্থ, গুরুত্ব এবং বিদ্যালয়ে শারীরিক শিক্ষার সময়সূচিকে প্রভাবিত করার উপাদানসমূহ। 4 নম্বরে আছে নেতৃত্ব বা লিডারশিপ, নেতৃত্বর অর্থ সংজ্ঞা, শারীরিক শিক্ষায় একজন ভালো নেতার গুণাবলী, নেতৃত্বের বিভিন্ন প্রকারভেদ, নেতৃত্বের কর্মকাণ্ডের নীতিসমূহ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস থেকে যে সমস্ত ইউনিভার্সিটি রিকগনাইজ বুক রেফারেন্সগুলো দেওয়া রয়েছে, তার সাথে বিভিন্ন PYQ বা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘেটে এই সম্পূর্ণ সাজেশানটি তৈরি করা হয়েছে। এখনই তোমাদের সাজেশানটি তোমাদের সামনে তুলে ধরা হবে। কাজেই তোমরা সাজেশানটি তোমরা খাতায় টুকে অথবা আমার কাছে PDF নোটটি সংগ্রহ করে নিজের প্রিপারেশানটা মজবুত করে নিতে পারো। এই প্রাইস শিডিউল অনুযায়ী 4th সেমিস্টারের মাত্র 89 টাকায় সম্পূর্ণ PDFটি তোমরা সংগ্রহ করে নিতে পারবে। ইউনিভার্সিটি অফ কল্যাণী 4th সেমিস্টার মাইনর ফিজিক্যাল এডুকেশান এর সম্পূর্ণ সাজেশান তোমাদের সামনে তুলে ধরলাম। ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস এই বিষয়ের সাজেশান। তোমরা যারা ফ্রি প্রিপারেশান নেবে ভাবছো, তারা অবশ্যই সাজেশানটি তোমাদের খাতায় টুকে ভালোভাবে নিজস্ব খাতায় সুন্দরভাবে টুকে প্রিপারেশানটা মজবুত করে নিতে পারো। প্রথম অধ্যায়টা দেখে নাও, ভূমিকা বা ইন্ট্রোডাকশান। শারীর শিক্ষায় ক্রীড়া ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী? PYQ 2025-এ এসেছিল। দ্বিতীয় প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তৃতীয় প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার 2টি গুরুত্বপূর্ণ নীতি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, একজন ক্রীড়া ব্যবস্থাপকের 2টি প্রধান দায়িত্ব উল্লেখ করো। দ্বিতীয় অধ্যায় টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। পঞ্চম প্রশ্ন, টুর্নামেন্টে ক্রীড়া সূচি বা ফিক্সচার কি? ষষ্ঠম প্রশ্ন, টুর্নামেন্ট পরিচালনার 2টি উদ্দেশ্য লেখো। সাত নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জ টুর্নামেন্ট কি?
8 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষায় খেলার দিন বা খেলার দিবস বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন, আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা বলতে কি বোঝো? 10 নম্বর প্রশ্ন, কম্বিনেশন টুর্নামেন্ট কি? 11 নম্বর প্রশ্ন, বহিঃপ্রাচীর প্রতিযোগিতার সংজ্ঞা দাও। 12 নম্বর প্রশ্ন, টুর্নামেন্ট ক্রীড়াসূচিতে সিডিং বলতে কি বোঝো? 13 নম্বর প্রশ্ন, টুর্নামেন্ট ক্রীড়াসূচিতে বাই বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন, টুর্নামেন্টে বিশেষ সিডিং বলতে কি বোঝো? তৃতীয় অধ্যায়, সুযোগ সুবিধা এবং সরঞ্জাম। ক্রীড়া সরঞ্জামের যত্ন নেওয়ার 2টি উপায় লেখো। PYQ 2025। 16 নম্বর প্রশ্ন, সময় সারণী কি? PYQ 2025। 17 নম্বর প্রশ্ন, খেলার মাঠ রক্ষণাবেক্ষণের জন্য 2টি যত্নের বিষয় উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, জিমনাসিয়াম বা ব্যায়ামাগার রক্ষণাবেক্ষণের 2টি কারণ উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষার সময় সারণীকে প্রভাবিত করে এমন 2টি উপাদান উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, দৌড় প্রতিযোগিতায় স্ট্যাগার এর তাৎপর্য কি? চতুর্থ অধ্যায়, নেতৃত্ব। এই অধ্যায়টি শুধু PDF সংগ্রহকারীরাই পাবে। এবার আসছি সাজেশানের দ্বিতীয় অংশ, 5 নম্বরের প্রশ্ন ও উত্তর, যেখানে 100 থেকে 150টি শব্দে উত্তর করতে হয়। প্রথম চ্যাপ্টার, ভূমিকা। একজন ক্রীড়া ম্যানেজার কে এবং তার কাজ কি? প্রথম প্রশ্ন, একজন ক্রীড়া ম্যানেজার কে এবং তার কাজ কি? PYQ 2025। দ্বিতীয় প্রশ্ন, শারীরিক শিক্ষার ক্ষেত্রে ক্রীড়া ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার মূল নীতিগুলি ব্যাখ্যা করো। চার নম্বর প্রশ্ন, একজন আদর্শ ক্রীড়া ম্যানেজারের প্রয়োজনীয় পেশাগত গুণাবলী আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়, টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। আন্তঃপ্রাচীর ও বহিঃপ্রাচীর প্রতিযোগিতার মধ্যে পার্থক্য লেখো। PYQ 2025। 9 নম্বর প্রশ্ন, সংক্ষেপে খেলা দিবস আয়োজনের পদ্ধতি আলোচনা করো।
7 নম্বর প্রশ্ন, 11টি দলের একটি নকআউট ক্রীড়াসূচি তৈরি করো এবং কিভাবে বাই বন্টন করা হয় তা দেখাও। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য বহিঃপ্রাচীর প্রতিযোগিতা আয়োজনের প্রধান উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 9 নম্বরের প্রশ্ন, 4 ধরনের কম্বিনেশন টুর্নামেন্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আলোচনা করো। 3য় অধ্যায়, সুযোগ সুবিধা এবং সরঞ্জাম। প্রমিত অ্যাথলেটিক ট্র্যাক চিহ্নিতকরণের পদ্ধতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, ক্রীড়া সরঞ্জামের গুরুত্ব, যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, স্কুলের শারীরিক শিক্ষার সময় সারণী তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। 4র্থ অধ্যায়, নেতৃত্ব। এটা পিডিএফ সংগ্রহকারীরাই পাবে। তৃতীয় বিভাগটি, যেখানে আমাদের 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর করতে হয়, 250 থেকে 300 শব্দের মধ্যে উত্তরটি করতে হয়, তবে 10-এ 10 দেয়। প্রথম প্রশ্ন আছে, শারীরশিক্ষায় ক্রীড়া ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ক্রীড়া ব্যবস্থাপনার নীতিমালা এবং ক্রীড়া ইভেন্ট আয়োজনে তাদের প্রয়োগ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একজন ক্রীড়া ম্যানেজারকে একটি সফল ইভেন্ট আয়োজনে একজন ক্রীড়া ম্যানেজারের দায়িত্ব ও কর্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়, টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। ক্রীড়ার উন্নয়নে টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযুক্ত উদাহরণ দিয়ে এই বক্তব্যের ন্যায্যতা প্রমাণ করো। PYQ 2025।
5 নম্বর প্রশ্ন, বার্ষিক অ্যাথলেটিক মিট কি? একটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক অ্যাথলেটিক মিট আয়োজনের সম্পূর্ণ পদ্ধতি ও পদক্ষেপগুলি বর্ণনা করো। এখানে কিছু প্রশ্ন দেখানো হচ্ছে। লিগ বা রাউন্ড রবিন প্রতিযোগিতা কি? 13টি দলের লিগ বা রাউন্ড রবিন প্রতিযোগিতার ক্রীড়াসূচি প্রস্তুত করো। তারপরে আছে 19টি দলের একটি নকআউট ক্রীড়াসূচি প্রস্তুত করো, যেখানে উপরের অংশ নিচের অংশ এবং বাই বন্টনের হিসাব পরিষ্কারভাবে দেখানো থাকবে। তারপরে আছে সাইক্লিক পদ্ধতি ব্যবহার করে 6টি দলের একটি লিগ টুর্নামেন্ট ক্রীড়াসূচি তৈরি করো। 13টি দলের একটি নকআউট ফিক্সচার প্রস্তুত করো, যেখানে শীর্ষ 4টি দলকে সরাসরি কোয়ার্টার ফাইনাল বিশেষ সিডিং দেওয়া হয়েছে। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নগুলি একটু প্র্যাকটিক্যাল টাইপ, যেখানে প্র্যাকটিসের প্রয়োজন আছে। এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় করার ক্ষেত্রে অনেকটা সময়সাধ্য হয়ে যায়। তোমরা চাইলে এই সমস্ত প্রশ্ন আলাদাভাবে ইউটিউবে সার্চ করে সেটা তৈরি করতে পারো, অথবা তোমাদের কলেজের প্রফেসরের কাছে এই সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে আলোচনা করে নিতে পারো। তাছাড়া তোমরা যদি চাও যে এই প্রশ্নগুলো অ্যাভয়েড করতে, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অ্যাভয়েড করতে পারো, কারণ এগুলো অথবা দিয়েও আরও বিভিন্ন প্রশ্ন থাকবে, সেগুলো করলেও তোমরা 100% সফল হবে। কাজেই তোমরা যদি এই প্রশ্নগুলো অ্যাভয়েড করতে চাও, অ্যাভয়েড করতে পারো। দশ নম্বর প্রশ্ন, প্রমিত অ্যাথলেটিক ট্র্যাক কি? ব্যাসার্ধ এবং স্ট্যাগার গণনা সহ একটি 200 মিটার প্রমিত ট্র্যাক মার্কিং করার ধাপগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, ক্রীড়া বা খেলার মাঠ এবং জিমনাসিয়াম যত্ন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার বিধিমালা সম্পর্কে বিস্তারিত টিকা লিখো। 12 নম্বর প্রশ্ন, সময় সারণীর অর্থ ও গুরুত্ব ব্যাখ্যা করো। স্কুলের শারীরিক শিক্ষার সময় সারণীকে প্রভাবিত করার কারণগুলি আলোচনা করো।
4 নম্বর অধ্যায় নেতৃত্ব, ক্রীড়া ইভেন্ট সংগঠন ও ব্যবস্থাপনায় নেতৃত্বের ভূমিকা গুরুত্ব বর্ণনা করো। নেতৃত্বের সংজ্ঞা দাও। শারীরিক শিক্ষায় নেতৃত্বমূলক কার্যকলাপের নীতিসমূহ চরিত্র গঠনে এগুলি কিভাবে সাহায্য করে তা ব্যাখ্যা করো। একটি সফল শারীরশিক্ষা কর্মসূচি মূলত ডেমোক্রেটিক নেতৃত্ব শৈলীর উপর নির্ভর করে। শারীরশিক্ষা প্রশাসনের নিরিখে এই বক্তব্যটি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। এই ছিল 2, 5, 10 নম্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাই করা পিওয়াইকিউ সহ সাজেশান মালা। নিচে একটি এক্সট্রা মডেল প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করা রয়েছে, সাথে আরও একটি মডেল প্রশ্নপত্র দেওয়া রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা আমার এই নোটটি সংগ্রহ করবে তারা এই এক্সট্রা জিনিসগুলো পেয়ে যাবে। কাজেই তোমরা চেষ্টা করবে নোটটি সংগ্রহ করার জন্য। ধন্যবাদ ভিডিও এতদূর দেখার জন্য। শিক্ষার্থীদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবে। আমি 2 এবং 5 নম্বরের ক্ষেত্রে 4 নম্বর অধ্যায়টা শো করিনি, সেটাও পিডিএফ সংগ্রহকারীরা পাবে, কিন্তু চিন্তার কোনো বিষয় নাই, সেগুলো ছাড়াও তোমরা 100% নম্বর পেয়ে পাস করে যাবে।